রীতি অনুযায়ী তার পাদস্পর্শ কিন্তু করলেন না। অর্থাৎ স্বামী বিবেকানন্দ মা শারদাকে প্রণাম করছেন, সাষ্টাঙ্গে প্রণাম করছেন, কিন্তু তার পাদস্পর্শ করলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত সকলকে বললেন, কোমল কণ্ঠে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু কেউ তার চরণ স্পর্শ করো না। তার এতই করুণা, এতই কোমল তার প্রকৃতি, এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তার পাদস্পর্শ করেন তিনি তার সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা এবং সমবেদনার দ্বারা তৎক্ষণাৎ সেই মানুষটি, মানে মা শারদাকে যিনি প্রণাম করছেন, তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন। তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয়। ধীরে ধীরে একে একে তার সম্মুখে বাকি সকল স্বামীজিরা মাকে প্রণাম করলেন,